গুড মর্নিং এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি, তবে প্রচণ্ড গরমে একদম গরম গরম আছি। কি বলবো, এখন দেখো সকাল 8:30 বাজে, আজকে রবিবার, ছুটির দিন। মানে জিম্মার তো সামার ভ্যাকেশন চলছেই, তা সুবীরের ছুটির দিন, কিন্তু রোদ সকাল 8:30 থেকে রোদ দেখো। তো সেই জন্যে কালকে সন্ধেবেলায় মোটামুটি মানে রাত্রেবেলা আমাদের এখানে ভালোই বাজার বসে, তো সেইখান থেকে সুবীর মোটামুটি টুকটাক বাজার করে রেখেছে। আজকে আর সকালে বাজার যেতে হবে না, তবে আমাদের যেহেতু এই সোসাইটিতে রং হচ্ছে বললাম না, দেখো ওই বিল্ডিংটাও প্রাইমার হয়ে গেছে। আমাদের বিল্ডিংটা তো প্রাইমার আগেই হয়ে গেছিলো, আর হোয়াইট কালার হয়ে না এখন বিল্ডিংটাকে এত সুন্দর লাগছে, মানে একদম পুরো হোয়াইট। এই দেখো, দেখছো সব বিল্ডিংগুলো পরপর হোয়াইট, খুব ভালো লাগছে। চলো তোমাদের ওই দিকের বারান্দা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে যদি একটু দেখা যায়। আর আমি সারা বাড়ি করে রেখেছি অন্ধকার, কেননা কোনো দরজা জানলা খুলছি না। এইসব জানলা খুললেই না দেখছো কিরকম রোদ আসবে। ডাবল পর্দা লাগানো আছে, তাতেও এরকম রোদ। এই ব্যালকনিটা থেকে চলো তোমাদের দেখাই। এই দেখো, সুবীর ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে এইভাবে বলে রোদ। এই দেখো, এখান থেকে অতটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যাই হোক, চলো এখন বানাবো ব্রেকফাস্টে চাউমিন। জিম্মা বললো চাউমিন খাবে, তো চলো চাউমিন বানাই। আর সত্যি রুটি, পরোটা, লুচি, এই গরমে লুচি তো নইব চাও, তো সেগুলো কিছুই খেতে ইচ্ছে করছে না। আর কি করব, চলো এইসবই বানাই। একটু লস্যি বানাবো, একটু লস্যি কাটবো বলছি, আর ওয়াটারমেলন বানাবো। মানে ওটাই বলতে চাইছি যে ওয়াটারমেলন কাটবো আর লস্যি বানাবো, তো সেটাকেই আমি উল্টে দিয়ে বলছি। যাই হোক, চলো আগে তো চাউমিনের ব্যবস্থাটা করি। চাউমিনটা বয়েল করতে বসিয়ে দিই, ভাবছি ওই মাল্টিকেটেলটাতে বসিয়ে দিই, আর তার সাথে কাটবো ওয়াটারমেলন। ওয়াটারমেলন জুস খাবি না ওয়াটারমেলন এমনি কাট করে দেবো? চাউমিন বানাচ্ছি কাট করে। জিম্মা আবার জুস ওয়াটারমেলন নয়, কাট করে খাবে, মানে এমনি পিস পিস করে। আমি তো বাবা জুস খাবো। কি রিফ্রেশিং না, ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস, মনে হয় অমৃত। যদিও গ্রীষ্মকালের সেরা ফল হচ্ছে আম, তাই না? আম, জাম, কাঁঠাল এই নিয়েই বলে গ্রীষ্মকাল, কিন্তু আমার মনে হয় এই তরমুজ হচ্ছে মানে একটি সত্যি সেরা ফল, যেটা গ্রীষ্মকালে মানে পাওয়া তো যায়, আর এটা খেলে শুধুমাত্র পেট ভরা, পেটটাও কিন্তু ভালোই ভরে যায় দেখবে। আর এতটা রিফ্রেশিং, এতটা শরীর মন সব কিছু জুড়িয়ে দেয়, সেটা হচ্ছে এই ওয়াটারমেলন বা তরমুজ। যাই হোক, আম তো আছেই। আম আবার বেশি খেলে বলে অনেকের পেটের গন্ডগোল হয়, বা আম অনেক সময়, কিন্তু এই তরমুজ একটা এত ভালো ফল, মানে আমার কাছে তো তরমুজ একটা ভীষণই ভালো ফল। আর হ্যাঁ, তোমরা আমাকে আগের ভিডিওটাতে কমেন্টস করে অনেক খাবারের আইডিয়া দিয়েছো, মানে এই গরমকালে যাতে আমার এতক্ষণ ধরে রান্না করতে না হয়। তার মধ্যে একটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে মসুর ডাল আর আলু ভাজা। সত্যি এটা একটা অসাধারণ কম্বিনেশান। পাতলা করে মসুর ডাল, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর রাঁধুনি ফোড়ন দিলেও কিন্তু মসুরির ডাল খুব ভালো লাগে, তাই না বলো? আর তার সাথে মুচমুচে করে আলু ভাজা,
সত্যি খুব ভালো খাবার। ঠিকই বলেছো, এটা একদিন বানাবো এবং তোমাদের সঙ্গে শেয়ারও করব আর বলবো কে আমাকে এই কমেন্টসটা করেছিলে। আর তোমরা কেউ কেউ মানে একজন আর কি, মধুমিতা ঘোষ, তুমি আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার দেখতে চেয়েছো। অ্যাকচুয়ালি আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য না আমার হ্যাপি উইথ মি চ্যানেলটা আছেই। সেখানে আমি যা যা ইউজ করি, আমি যা যা স্কিন কেয়ার করি, সমস্ত কিছু কিন্তু ওই হ্যাপি উইথ মিতে আমি আপলোড করি। বা যে কোনো সমস্যা থাকলে সেটা কি করে মিটে যাবে, স্কিনের কোনো সমস্যা থাকলে বা হেয়ারের কোনো সমস্যা থাকলে, ব্রোনো, পিম্পলস, অ্যাকনে, তারপরে তোমার পিগমেন্টেশনের দাগ, চোখের তলার কালি, এগুলো সব কিন্তু আমি ওই চ্যানেলটাতে দেখাই। তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, হ্যাপি উইথ মি চ্যানেলটা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই চাউমিন বানিয়ে ফেললাম ব্রেকফাস্ট। হ্যাঁ, ওইটা ওয়াটারমেলনের। আবার কেউ কেউ কমেন্টস করেছো যে সুচেতনাদি, আমি তোমার থেকে অনেক বেশি ইন্সপায়ার হই বা ইন্সপিরেশন পাই, কাজের অনেক বেশি এনার্জি পাই। সত্যি আগের ভিডিওটাতে তোমরা এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টস করেছো না, সত্যি আমার দেখে আমারই কাজের এনার্জি বেড়ে যাচ্ছে। আর আমার ফ্রিজ অর্গানাইজেশন ভিডিওটা তোমরা দেখতে চেয়েছো, অবশ্যই শেয়ার করব, খুব তাড়াতাড়ি শেয়ার করব ফ্রিজ অর্গানাইজেশন ভিডিও। তো সেটা নিশ্চয়ই করবো গো, তোমাদের জন্য এটুকু তো করতেই হবে। আর আমি তো সবসময় সব কিছু অর্গানাইজ করতে ভালোই বাসি, তবে এই গরমের জন্যে হয়তো একটু পিছপা হই, বাট আমি তাও করছি না যে তা নয়, সব কাজই তো করতে হয়, বলো না, আমাদের কি ঘরে বসে থাকা চলবে? সব কাজই করতে হবে, যতই গরম হোক যাই হোক। তা বলো, কার কার এই জুসটা দেখে এক্ষুনি খেতে ইচ্ছে করছে? আমি জানি অনেকেরই কিন্তু ইচ্ছে করছে, বানিয়ে ফেলো, একটু কষ্ট করে বানিয়ে নিলে খেয়ে কিন্তু সত্যিই দারুণ আরাম। তো এটা মানিকে আগে দিই। হ্যাঁ, এটা রাখলাম। চাউমিনটা কেমন হয়েছে? কেমন গো ব্রেকফাস্টটা? অনেকদিন পরে চাউমিন হলো বলো। আর সব থেকে তো বাবা এটা যেন জীবন না, এটা খাচ্ছে আর বলছে আজকে না আরো তরমুজ এনে রেখে দেবো। তো চলো, ব্রেকফাস্টটা খাওয়া হলো। চাউমিনটা দারুণ হয়েছিল। প্রথমে ভেবেছিলাম আমি চাউমিন খাবো না, মানে এত গরম আমি ওই জুসটাই শুধু খাবো আর এটা খেতে পারবো না, এরকম ভেবেছিলাম। কিন্তু এত ভালো হয়েছে না, আগে জুসটা খেলাম, শরীরটা ঠান্ডা হলো, তারপরে এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে, এখানটা একটু এসে বসলাম, বসে বসে চাউমিনটা খেলাম। আজকে মেনু হচ্ছে পুঁই শাক চচ্চড়ি করবো, ইলিশ মাছ আছে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর পমফ্রেট মাছ করব, এই ভেবে রেখেছি। আর কোনো পদ করতে পারছি না, এত গরমে কিছু করা যায় বলো? আবার জিম্মাকে জিজ্ঞেস করি ও কি খাবে, ও যদি এবার ডাল বলে, ও তো ওই পুঁই শাক চচ্চড়ি খাবে না, যদি ডাল খায় তো ডাল করি। চলো লেগে পড়ি আর কি। দেখো, তোমাদেরকে বলছিলাম যে গ্রীষ্মকালের ফল, তা সুবীর এক কাঁড়ি ফল নিয়ে এসছে, সেটা হচ্ছে লিচু। কারণ জিম্মাকে পড়তে দিতে গেছিলো, তখন বোধহয় জিম্মা ঠেলায় অনেক লিচু বিক্রি হচ্ছে দেখে বাবাকে বলেছিল বাবা লিচু কিনে নিয়ে যাবে। তা মেয়ে বলার সাথে সাথেই তো হয়ে গেল। আর লিচু এখনই জানি না এগুলো কেরম হবে, তবে মিষ্টিই ছিল। আমি যখন ধুচ্ছিলাম তখন ভাবছিলাম জানি না কীরকম হবে, বাট পরে খেয়ে দেখলাম মিষ্টি আছে, তবে একটু সাইজে ছোট ছোট দেখো। আর তবে আরেকটু পরে লিচু আনলে বেশ বড় বড় সুন্দর লিচু পাওয়া যায়। তা যাকে এখন জিম্মার খেতে ইচ্ছে হয়েছে বলে ও কিনে এনেছে লিচুর সঙ্গে তো এক কাঁড়ি পাতা দেয়, আর এনেছে আম, যেটা মানে গ্রীষ্মকালে তো। আর এবছর নাকি আম খুব সস্তা, জানো, বলছিল সুবীর যে এবছরে আম অনেক বেশি পাওয়া যাচ্ছে এবং সস্তা। তো তাই জন্য দেখো, আমাদের তো মোটামুটি আম নিয়েই আসছে সব সময়। আবার বেশি অতিরিক্ত আম খেলে না অনেক সমস্যা হয়।
যাই হোক, আম দিয়ে এখন অনেক রকম প্রিপারেশন বানাবো, তোমাদের সাথে শেয়ার করব অনেক। এখন কিন্তু ইনস্টা খুললেই আমের খুব ভালো ভালো ভাইরাল সব রেসিপি দেখতে পাচ্ছি, তো আমি একটা একটা করে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার কিচেন একদম ক্লিন হয়ে গেছে। মারাত্মক গরম গো, থালা বের করেছি ভাত বাড়ার জন্যে। এবার দেখো রান্না কি করেছি দেখিয়ে দিই। আজকে ইলিশ মাছ করেছি, আর এটা ইলিশ মাছের তেল আর ডিম ভাজা। এটা বেগুন ভাজা, একটা বেগুন পড়ে পড়ে শুকোচ্ছিল। এইটা তো ভাত। আর পটলের তরকারি করেছিলাম কালকে, সেইটা রয়েছে, সেটা গরম করলাম। আর চলো মাছটা দেখাই। এই দেখো, এইটা হচ্ছে ইলিশ মাছ। আর চিংড়ি মাছ জিম্মার জন্য চিংড়ি মাছ করেছি, ওই ইলিশ মাছ খায় না। আর এটা রাত্রের জন্য একটু চিলি চিকেন করে রাখলাম। এই হচ্ছে আমাদের আজকের মেনু। এত গরম হচ্ছে না, আমি একটু এসে বসে পড়েছি, ফুল স্পিডে পাখা চালিয়ে একটু বসে পড়েছি, কারণ আর পাচ্ছি না। ওই জন্য কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এত গরম হচ্ছে। গরমের মধ্যে রান্না করছি তো কোনো রকমে। এখন মাছ ভাজা হচ্ছে। কি গরম পড়েছে বন্ধুরা, আর কিছু খেতেও ইচ্ছে করছে না, একদম কিছু খাওয়ার ইচ্ছেও নেই। কিন্তু রান্না তো করতেই হবে না, বলতে তো পারি না যে রান্না করবো না, আজকে খাবো না। তো চলো, ফ্যানটা অফ করে দিই ওই দিককার। চলো এবার একটু ডাল বসাই। কি ডাল করি, তো মটর করো, দেখি তুর ডাল করবো। বাপরে বাপ, চলো স্নানটা সেরে এলাম, এবার পুজো করব, করে তারপরে মানির খাওয়া হয়ে গেছে। তো গুড ইভিনিং, এখন যাচ্ছি আমি আর জিম্মা বেরোচ্ছি। কি বায়না করছে জুডিও যাবে বলে একটু, তাই সুবীর যাচ্ছে না, আমরা যাচ্ছি। চল, তো চলো আসছি তাহলে। দাও একটা চাবি দাও তাহলে। তা চাবি বাইরে থেকে দিয়ে দেবো? তুমি টেনে দাও, চলে আমরা বেরোই। তাহলে দরজা লক করলাম না, আর তাড়াতাড়ি করে বেরোচ্ছি একটু আলো থাকতে থাকতে, কারণ এই যে আমাদের বিল্ডিংটা রং হচ্ছে তো দেখবো বলে। চলো দেখবো কিরকম রং হচ্ছে। এটা তো প্রাইমার হোয়াইট কালারের। যাবেন? চলো এসছি আমরা জুডিওতে। জুডিওর ভেতরে আবার অনেক সময় ভিডিও করতে দেয় না। দেখ চল, লিপস্টিক দেখ। হ্যাঁ, এইটা কি? এটাও লিপস্টিক। এই কালারটা দেখ, ব্রাউনটা, এটা ভালো তো।
এই তিনটেই কালার আছে, এইটা কি কালার দেখ, দেখ না। ও এটা ভালো রে, এই লাস্টেরটা। তোমার তো ভালো লাগবে, আমাকে ভালো লাগবে। আমার একটু পিঙ্কিশ শেড মানাবে, এই শেডটা ভালো। নে ওটা নে। তো চলো আমাদের জুডিওর কাজ শেষ, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। টুকটাক টুকটাক জিনিস, লিপস্টিক, ক্লাচার, একটা ক্লাচার আমি বেঁধেও নিলাম, প্রচন্ড গরম হচ্ছিল, চুলটা খুলে এসেছিলাম বলে। এবার যাচ্ছি তানিশকে কিছু কিনবো না কিন্তু আমার একটা কাগজ আর কি, মানে একটা বিল নেওয়ার আছে, সেটা নিয়ে নেবো। আবার দাঁড়া, বাপরে ও ছাড়লে কি হবে, ও আমাদেরকে দেখে আহা হাত বাড়িয়ে দে। চলো আমরা এসে গেছি, আমরা নেমে গেছি টোটো থেকে। নেমে আমার হাতটা দেখো না, লিপস্টিক টেস্ট করে করে। আর চলো, আর এই তানিশকে দিয়েছিল ওয়াটার বটল, আর তানিশকে আমাদের একটা করে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে বল। ও এই গরমে যেই ঢুকেছি, কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা, প্রাণটা জুড়িয়ে গেল। হ্যাঁ তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদেরকে কি কি কিনলাম। ও কি গরম গো রাস্তায়। এই যে জিম্মা একটা এই নেকলেস কিনলো, এইটার দাম 99। এই যে এইরকম, এই একটা কিনলো, আর দুটো লিপস্টিক কিনেছে। এই শোনা, এই কোথায় গেল আর একটা লিপস্টিক। আচ্ছা এইটা একটা শীট মাস্ক নিলাম, এটা নিয়াসিনামাইড, ভালো। না না এই তো, এইটা একটা, মা কি সুন্দর দেখতে রে, কি সুন্দর দেখতে দেখো লিপস্টিকটা। এই যে এইরকম কালার, দাঁড়াও দেখাচ্ছি। এটা ও পছন্দ করে নিয়েছে, ওর মানে ওর আমার দুজনেরই। কি গরম হচ্ছে, ফ্যান চালাবো। আর একটা এইটা, ওটা নিয়েছে 199, এটা নিয়েছে 149। এইটা ওর পছন্দ হয়নি, এটা একটু ডার্ক হয়ে গেছে কালারটা, পরবো যখন দেখাবো। যাকে আমার না ব্রাউন শেড কম, এই পিঙ্ক শেডই বেশি। এই নিলাম, আর নিয়েছি ক্লাচার। এত গরম হচ্ছিল রাস্তায়, এই দেখো এই দুটো আর এই একটা, এই তিনটে ক্লাচার একসাথে 79। এই ছিল আমাদের শপিং, জুডিও শপিং।